Hello guys, this is Lazy Comedian and welcome to our channel. Welcome to another video. Guys, কি শুনছি এসব? হার্দিক পান্ডিয়া ডিভোর্স, তারপরে আবার 70% প্রপার্টি নাতাশাকে দিয়ে দিতে হবে। না, ব্যাপারটা হচ্ছে যে তার সারা জীবনে যত ইনকাম তার 70% দিয়ে দিতে হবে। আসল কথা হচ্ছে এইটা। হার্দিক পান্ডিয়া তার নিজের একটা ইন্টারভিউতে বলেছে যে হার্দিক পান্ডিয়া এবং কুনাল পান্ডিয়া সব সম্পত্তি তার মার নামে। तो माय फादर के अकाउंट में मम्मी का नाम है, भाई के अकाउंट में भी और मेरे अकाउंट में भी। मदर इज मोस्ट इम्पोर्टेंट यार। सब उनके नाम पे, फ्रॉम हैविंग अ कार टू हैविंग अ हाउस टू एवरीथिंग। लाइक मेरा भरोसा नहीं, मैं मेरे नाम पे नहीं लूंगा, मतलब मेरे नाम पे मैं नहीं लूंगा, 50% किसी को देना नहीं आगे जाके। ये कोई शक नहीं, मेरी चेक नहीं। একটা কথা বলছি, মন থেকে একটা কথা বলছি। আমার যে চিরশত্রু ভাই, তারও যেন এই জীবনে এরকম সমস্যা না আসে। 70% ছেলের ফ্যামিলিতে প্রবলেম, মাঠে গেলে প্রবলেম, সেটা 100%টা দিয়ে খেলবে কি করে? সাপোর্ট করতে হবে বস। সবার শেষে ও ইন্ডিয়ান, এই কথাটা মাথায় রাখতে হবে। আজ যদি ও থাকতো ওয়ার্ল্ড কাপে তাহলে আমাদের জেতার চান্সটা একটু বেড়ে যেত। আমি রোহিত শর্মা ফ্যান, ঠিক আছে? তাও আমি একটা কথা বলছি, অ্যাজ আ ওপেনার হিসেবে রোহিত কত রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্সে? এই কথাটা একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে যান। যেখানে গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকরের মতো একজন ক্রিকেটার, যে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে 2011 ওয়ার্ল্ড কাপ খেলেছিল, সে যদি খেলতে পারে মহেন্দ্র সিং ধোনির আন্ডারে, মানে ক্যাপ্টেন্সিতে, তাহলে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সিতে কেন রোহিত শর্মা খেলতে পারবে না? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আবারও বলছি, আমি রোহিত শর্মা হেটার্স নই, আমি সেই সব ফ্যান্সদের হেটার্স যারা নিজের দেশের প্লেয়ারকে গালি দেয়, যারা নিজের দেশের প্লেয়ারকে সাপোর্ট করে না। আমি সেই সব ফ্যান্সদের হেটার্স। যখন ইন্ডিয়ার সব থেকে বেশি অলরাউন্ডারের প্রয়োজন ছিল তখন হার্দিক এসেছিল। যখন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে হারছিল তখন হার্দিক দাঁড়িয়েছিল ঢাল হয়ে, যে আমার ভারত মাতাকে হারানোর আগে আমার সঙ্গে তোকে লড়তে হবে। বিরাট এবং রোহিতের পর হার্দিক পান্ডিয়া হলো সেই এমন একজন যে পুরো গেমটাকেই চেঞ্জ করে দিতে পারে, যার উপর মানুষ ভরসা করতে পারে। আজকে খারাপ খেলছে মানে সে যে পুরো টাইম খারাপ খেলবে সেটা নয়। 2007 সালে ধোনির সঙ্গেও এটা হয়েছিল, 2019 সালে বিরাটের সঙ্গেও সেম হয়েছিল। हार्दिक यहाँ पे खेले या ना खेले कोई फर्क नहीं पड़ता है, पर वर्ल्ड कप में उसको खेलना है। वो हमारे इंडिया के ऑलराउंडर भी है। भले एक साल खराब जाने से कोई प्लेयर खराब नहीं होता है, सबके लाइफ में ऊपर नीचे आता है। 2007 में धोनी के साथ भी हुआ था, जब वर्ल्ड कप से टीम बाहर हुई थी तो सब प्लेयर के बाहर पुतले चले थे, सब चले थे। लेकिन धोनी का एटीट्यूड वैसा नहीं है, एटीट्यूड वैसा नहीं है, बट कोई बात नहीं, प्लेयर अपने देश का है, अपने को सपोर्ट करना पड़ेगा। अगर अपन ही नहीं सपोर्ट करेंगे तो अपना इंडिया के लिए भी फायदा नहीं होता। অস্ট্রেলিয়ার যে WTC ফাইনাল জেতালো, যে অস্ট্রেলিয়ার আজকে ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতালো, সেই ক্যাপ্টেন প্যাট কামিন্সকে যখন অস্ট্রেলিয়া মিচেল মার্শকে ক্যাপ্টেন্সি দিল প্যাট কামিন্সের বদলে, তখন তো অস্ট্রেলিয়ার লোকেরা এই বিষয় নিয়ে কোনো কিছু বলছে না। তার কারণ হচ্ছে তারা জানে যে যেটাই হবে সেটাই অস্ট্রেলিয়া ভালোর জন্য হবে। আজকে মিচেল মার্শ যদি ভালো ক্যাপ্টেন্সি না করে, সেটা আবার প্যাট কামিন্সকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে। পান্ডিয়া যতই অ্যাটিটিউড থাকুক না কেন, ও যাই করুক না কেন, আজকে খারাপ খেলছে মানে এমন না সে সারা জীবনই খারাপ খেলবে। ওকে সাপোর্ট করতে হবে, ওকে সাপোর্ট করে তো একবার দেখো, ও ভালো খেলতে বাধ্য, ও একজন যথেষ্ট ভালো প্লেয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের বিরাট, রোহিত, মানে যত প্লেয়ার এনে দাও না কেন, সব থেকে বেশি অ্যাভারেজ হার্দিক পান্ডিয়ার রয়েছে 55%, যেখানে বিরাট কোহলির 53%। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগুক না লাগুক, সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ভালো না লাগলে ডিসলাইক করে দেবে, কোনো অসুবিধা নেই, আমি সব দেখি, ঠিক আছে? আর একটু কমেন্ট করে দিও, ভালো লাগলেও কমেন্ট করে দেবে, খারাপ লাগলেও কমেন্ট করে দেবে, যা ইচ্ছে করবে। তবে সাবস্ক্রাইব করলে যাদের বিয়ে হয়নি তাদেরই বিয়ে হবে, আর সাবস্ক্রাইব যদি না করেছো তাহলে বিয়ে হবে না, ভবিষ্যৎ দিয়ে দিলাম। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিয়ে ভেঙে যাবে সাবস্ক্রাইব না করলে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। गए नीली जर्सी वालों, 130 करोड़ सपनों के रखवालों, दिखा के जज्बा लहरा दो तिरंगा, इस बार फिर से विश्व कप उठा लो, है नीली जर्सी वालों। लेकिन मैं आपको एक प्रॉमिस करना चाहता हूँ कि रोहित शर्मा की कप्तानी में 2024 में
बारबाडोस में हम जरूर भारत का झंडा गाड़ेंगे।